আর আমরা চাই যে এই যে গ্রামগঞ্জে আজকে বাড়ির সামনে দিয়ে এটা হবে, এরপরে ঘরের ভিতর থেকে জিনিস নিয়ে যাবে, তারপরে মানুষ নিয়ে কাড়াকাড়ি হবে, এরম বিশৃঙ্খলাগুলো ঘটবে, প্রশাসন তাকায় থাকবে, তা তো হয় না। এটা আমরা কোন দেশে বসত করছি? তারা যদি এরকম গুরুত্ব না দেয় তাহলে তো আমাদের তো চলতে হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো জীবনযাপন করা আছে, আমরা তো জীবনযাপন করব না। কিন্তু সেটা তো সে গুরুত্ব তো সরকারের দিতে হবে। সরকারি লোকের দ্বারস্থ আমরা হব, কিন্তু সরকারি লোক তো আমাদের সে গুরুত্বটা দেয় না। কুষ্টিয়ার ঝাউদিয়া মাছপাড়া গ্রাম থেকে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরি হওয়ার পর পুলিশের তৎপরতা নিয়ে মোটরসাইকেল মালিকের মনে ক্ষোভ। ঘটনা সূত্রে জানা যায়, দুপুরে ইবি থানাধীন মাছপাড়া গ্রামে মেসার্স মা ট্রেডার্সের সামনে থেকে গত 7 তারিখে একটি লাল রঙের ডিসকভার কোম্পানির 100 সিসি মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নম্বর ঝিনাইদহ 12-1846টি রেখে বাসায় যান দোকানের মালিক লিখন বিশ্বাস। বাসা থেকে বের হয়ে লিখন বিশ্বাস দেখতে পায় মোটরসাইকেলটি চুরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাবিবুর রহমান লিখন, পিতা মোহাম্মদ মোতার হোসেন বিশ্বাস। আমার বড় ভাইয়ের গাড়ি মোটরসাইকেল গত 9 তারিখেই বেলা 1টার পরে সাইকেলটা দোকানের সামনে ছিল। আমার এই দোকানের সামনে থাকার পরে আমি দুপুরবেলা দোকানটা বন্ধ করছি আর কি। ওই সময় বন্ধ করার পরে আমি বাসায় গিয়ে ভাইয়ের কাছ থেকে চাবি নিয়েছি। নেওয়ার পরে আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে চাবিটা নিয়েছিলাম, নিয়ে এসে দেখি সাইকেলটা নাই। এর ডিস্টেন্স 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে সাইকেলটা উধাও হয়ে গেল। এরপরে এসে এদিক সেদিকে যা হোক মোটরসাইকেল, অন্য একজনের মোটরসাইকেল নিয়ে খোঁজাখুঁজি করছি। আমরা 2-3 জন 4-5 খোঁজাখুঁজি করার পরে আমরা মিলাতে পারি নাই। না পাওয়ার কারণে আমাদের মনে হচ্ছে যে এটা কোনো টার্গেটে ছিল, যে আমরা আমি দোকান বন্ধ করার পর সাইকেলটা নিয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার বড় ভাই জিডি করতে গেছে থানায়, তারা জিডি নেওয়া হয়নি, একটা অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগ নিয়ে তারা বলেছে যে এরকম আমরা 24 ঘন্টার মধ্যে একটা তদন্ত করে জিডিটা করব। তা আজকে 24 ঘন্টা ভিতরে জিডিটা করা উচিত ছিল, কিন্তু তারা তো তদন্তও করি নাই। আর এ ব্যাপারে আমাদের কোনো আশার বাণীও আমাদের শোনায় নাই। এখানকার ক্যাম্পের আইসি, তার কাছেও আমি ওই যে অভিযোগের পেপার আমি একটা দিয়ে আসি নিজে হাতে। নিজে হাতে দিয়ে আসি। দিয়ে আসার পরেও তো তারা তো কোনো সময় আমাদের এখানে আসলো না বা জিজ্ঞাসা করলো না, কাউকে জিজ্ঞাসাও করলো না যে এটা কোথা থেকে হারালো, কিভাবে হারালো, এটা খুব একটা গুরুত্ব দেয় নাই তারা। আমরা চাই যে প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের সাইকেলটা উদ্ধার হোক। আর আমরা চাই যে এই যে গ্রামগঞ্জে আজকে বাড়ির সামনে দিয়ে এটা হবে, এরপরে ঘরের ভিতর থেকে জিনিস নিয়ে যাবে, তারপরে মানুষ নিয়ে কাড়াকাড়ি হবে, এরম বিশৃঙ্খলাগুলো ঘটবে, প্রশাসন তাকায় থাকবে, তা তো হয় না। এটা আমরা কোন দেশে বসত করছি? তারা যদি এরকম গুরুত্ব না দেয় তাহলে তো আমাদের তো চলতে হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো জীবনযাপন করা আছে, আমরা তো জীবনযাপন করব না। কিন্তু সেটা তো সে গুরুত্ব তো সরকারের দিতে হবে। সরকারি লোকের দ্বারস্থ আমরা হব, কিন্তু সরকারি লোক তো আমাদের সে গুরুত্বটা দেয় না। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান। আনুমানিক 1টা 5-এর দিকে আমার ছোট ভাইয়ের দোকানের সামনে আমি গাড়িটা রেখে বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে যাওয়ার পরে তারপর আমার ছোট ভাই আমার কাছ থেকে চাবি আনতে যায়। তার 2 মিনিট পরে আনতে যায়, সে দোকান বন্ধ করতে আনতে যায় সে আর পায় না। আর গাড়ি এসে দেখে যে গাড়ি নাই। গাড়ির নাম্বার ছিল ঝিনাইদহ 12-1846। আমি ওই সময়ই আমি চলে গেছিলাম আমাদের থানা ইবিতে যাওয়ার পরে ওখানে গেলাম, যাই বললাম যে আমার গাড়ি হারাই গেছে। ওনারা বললো যে আমি একটা জিডি করতে চাইলাম, তখন বললো যে প্রথমে তো জিডি হয় না। ওনারা আমার কাছে একটা লিখিত অভিযোগ নিল। ওরা লিখে টেকে নিয়ে লিখিত অভিযোগ নিল। নেওয়ার পরে আমি বললো যে ঠিক আছে, আমাদের লোক যাবে, পুলিশের একজন দারোগা আসবে, এসে তারা তদন্ত করবে। এখনও পর্যন্ত আমার কাছে তদন্ত করতে আসে নাই।
অন্যদিকে পুলিশের তদন্ত নিয়ে একাধিক অভিযোগ করলেন গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান ও তার ছোট ভাই লিখন। এখন 2 দিনের ভিতরে যখন আসলো না, তখন তো আমার মনে হচ্ছে যেন তাদের এই জিনিসটা তাদের ভিতরে আর কোনো ধারণাই নাই যে একটা অভিযোগ দিয়ে গেছে। আমি চাইছিলাম জিডি করতে, তো ওনারা বললো জিডি তো আর প্রথমে হয় না, এটা করতে হলে আগে অভিযোগ দিয়ে যান, তারপর আমরা তদন্ত কর। বললো যে আজ আর কালের ভিতরে চলে যাবে, যাই করে আসবে। তারপরের থেকে তো কেউ আসে নাই। আমি চাচ্ছি যে আমার গাড়িটা খুঁজে পাওয়া যায় কি না। না, আমি এখন অজ্ঞাত না, আমার সগন্ধ হওয়ার কার হঠাৎ করে আমি যখন দেখি নাই তখন তো সন্দেহ করতে পারছি না কাউকে। গুরুত্ব দিলে তো 24 ঘন্টার ভিতরে অন্তত আমাদের একটু এসে এখানে জিজ্ঞাসাবাদ করতে, একটু শুনতো, জানতো যে আসলে কোথা থেকে কি হলো, ভাই একটু বলেন। তো কই এরকম কোনো কিছুই না, আমরা বলে আইছি। কেন? কারণ এটা তো না, এরকম তারা তো এরকম কোনো অফারও দেয় নাই বা তারা এরকম কথাও বলে না, এ কথা আমরা বলতে পারবো না। কিন্তু তাদের উচিত ছিল যে অন্তত আমরা এলাকার জনগণ, আমরা তো সরকারের অধীনে, কিন্তু আমরা তো আশা করতেই পারি যে পুলিশ আমাদের বন্ধু, আমাদের কোনো সহযোগিতা আসুক। আর আমরা তো পুলিশের কাছেই গেছি, আমরা কেন সেখানে সুবিধা পাবো না? এই মোটরসাইকেল চুরির ঘটনায় অবাক স্থানীয় এলাকাবাসী। আসলে আমার চাচা বাজার থেকে আসলো, এসে গাড়িটা এখানে রাখছিল, রেখে বাড়ির ভিতর বাড়ির ভিতর যাওয়ার পরে আর ব্যাক করে এসে দেখে গাড়ি নাই। তখন আশেপাশে খোঁজ করে দেখলাম কোথাও গাড়ি পাওয়া গেল না। এরপর থেকে গাড়ি নিখোঁজ, গাড়ি আর পাওয়া গেল না। এই বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি।